হ্যালো এভরিওয়ান, আমার খাবারের থালি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আর আমার খাবারের থালিতে রয়েছে ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট আর ডিমের ঝুরঝুরি। আজ আমি দেখাবো আমি কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করি। চলো তাহলে শুরু করি। আর হ্যাঁ, আমার সঙ্গে থেকেও তোমরা কিভাবে চাল কুমড়ো রান্না করো মাছের মাথা দিয়ে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আমি কিভাবে রান্না করি এবার সেটা দেখতে থাকো। প্রথমেই আমি ছিলনি দিয়ে চাল কুমড়োটাকে ছুলে নিচ্ছি। আমি এই ছিলনি দিয়ে ছুলতেই বেশি কমফোর্টেবল মনে করি বটির থেকেও। তো আমার এখানে চাল কুমড়ো আমি ছুলে নিয়েছি। ছুলে এবার আমি এটাকে 4 টুকরো করে নেব আমার কোচানোর সুবিধার্থে। চাল ফাড়ি করে কেটে নেওয়ার পর আমি এটাকে ভালো করে ডলে ডলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর আমি একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। আমি কিন্তু সেভাবে খুব একটা ঝিরিঝিরি করে কোচাতে পারি না, ওই একটু আধটু যেইটুকুনো পারি, মোটাই হয়। তো আর কি করব, যেমন পারি তেমনই করতে হবে। তো এখানে দেখো আমি চাল কুমড়োটাকে কুচিয়ে নিচ্ছি। আমার এখানে চাল কুমড়ো প্রায় কোচানো হয়েই গেছে, এই দেখো রেডি। আর আমি এই চাল কুমড়োর মধ্যে একটু আলু দেব, তাই জন্য আমি আলু আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর আমি রান্নাটা বসিয়েও দিয়েছি। কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। নেওয়ার পরে ওই যে আমি আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি একটু ভেজে নেব। একটু ভাজা হওয়ার পরে আমি এতে লবণ দেব। লবণ দিয়ে নাড়াচাড়া করার পরে হলুদটাও দিয়ে দেবো। আর লবণ হলুদ দিয়ে ভালো করে এবার আমি এই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি এখন দিয়ে নিচ্ছি কোচানো চাল কুমড়োগুলো। তো চাল কুমড়ো আর আলুটাকে আমি ভালো করে ভাজবো। বেশ যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ কিন্তু আমি কোনো কিছু দেবো না। আর এই যে আগে থেকেই আমি ইলিশ মাছের মাথাটা ভেজে রেখেছিলাম এবং এটাকে একটু আমি খুন্তি দিয়ে গুঁড়িয়ে নিয়েছি যাতে ভালো করে মিশে যায়। তো মাছের মাথা দিয়ে আমার প্রায় অনেকটাই হয়ে গেছে। তো তখন দেখছি একটু লবণটা কম, আমি একটু লবণ দিয়ে নিয়েছি। আর এই যে এখন দেখছো প্রায় আমার রেডি। তো তারপরে আমি দিয়ে দিলাম আমার আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়োর মশলা। তো আমার প্রায় চাল কুমড়ো রান্না পুরো রেডি। তো মশলাটাও ভালো করে দিয়ে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব একটু চিনি দানা। খেতে না টেস্ট হয়, তাহলে ওই লবণ লবণ আর ভাবটা লাগে না। চিনি দিলে সব তরকারিতেই স্বাদটা একটু বদলে যায়। তো আমার এখানে রেডি হয়ে গেছে আমার চাল কুমড়ো ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। এই ছিল আজকে আমার রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। টাটা, বাই বাই।